আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট টেন্স একটু জটিল হইতে পারে, একটু মনোযোগ দিয়ে না দেখলে আপনাদের একটু সমস্যা হইতে পারে, একটু বুঝবেন, মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আর পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। একটা গুড নিউজ হচ্ছে, যারা পাস্ট পারফেক্ট টেন্স ভালো করে বুঝবেন তাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে তেমন সমস্যা হবে না, কারণ এইগুলা সব এক সিস্টেমই হবে। এই রুলটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে চারটা টেন্স আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো একটু মনোযোগ দিয়ে সবাই দেখুন। আমি এখানে প্রথমে এক নম্বর যে রুলটা লিখেছি, যেমন বিফোর এর আগে আফটার এর পরে পারফেক্ট টেন্স বসে। আমি আবার বলতেছি, বিফোর এর আগে আফটার এর পরে পারফেক্ট টেন্স বসে। জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। এটা মুখস্থ রাখতে হবে মাথায়, নইলে আপনাদের বুঝতে সমস্যা হবে। আমি আবার বলতেছি, বিফোর এর আগে আফটার এর পরে পারফেক্ট টেন্স বসে। জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। তারপরে আমি গঠনটা একটু লিখেছি, যেমন সাবজেক্ট, হ্যাড, ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কেন লিখলাম এটা পরে বুঝতে পারবেন। আমি এখানে গঠনটাও লিখে রেখেছি, সাবজেক্ট বি টু প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি এখানে দুটা উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো একটু দেখেন। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, আরটা হচ্ছে ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। বাক্য দুইটা সেম হলেও আসলে সেম নয়, কিছুটা পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা নিয়ে বুঝতে পারলে আপনাদের পাস্ট পারফেক্ট টেন্স আর সমস্যা হবে না আশা করি। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এখানে কোন কাজটা আগে হয়েছে? আরেকটা কথা জিনিস মনে রাখবেন যে পাস্ট পারফেক্ট টেন্সে কাজ হয় দুইটা, একটা আগে হবে একটা পরে হবে, হয়তোবা একটা আগে একটা পরে, একটা পরে একটা আগে, এরকম কাজ হবে। অর্থাৎ আগে পরে থাকবে, অর্থাৎ বিফোর আর আফটার থাকবে পারফেক্ট টেন্স গুলোতে। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটা টেন্স। যেমন সিস্টেম কিন্তু একই। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এখানে এখানে একটা কাজ হয়েছে পূর্বের পরে আরেকটা কাজ হয়েছে। এখন কোনটা আগে, ডাক্তার আগে আসছে না রোগীটি আগে মারা গেল? অবশ্যই ডাক্তার, রোগীটি আগে মারা গেছে। আমি এখানে লিখেছি যে কাজটা আগে হবে, এখানে মনে রাখবেন যে কাজটা আগে হবে এটাকে পারফেক্ট টেন্সে করতে হবে। যেমন এখানে ডাক্তার আসার আগেই অর্থাৎ পূর্বেই রোগীটি মারা গেল, তাহলে যে কাজটা আগে হইবে এটাকে পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে এটা আমাদের লিখতে হবে পারফেক্ট টেন্স। এটা আমি এখানে ছোট করে লিখেছি পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। আর যে কাজটা পরে হবে, অর্থাৎ ডাক্তার পরে আসছে, রোগী আগে মারা গেছে, তারপরে কি ডাক্তার আছে, তাহলে এটাকে ইনডিফিনিট টেন্সে করতে হবে। কোন ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট। এখানে আমি তার জন্য লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে কিন্তু এই রুলটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, বিফোর এর আগে আফটার এর পরে পারফেক্ট টেন্স বসে। তাহলে এখানে পারফেক্ট টেন্স কোনটা? এটা। তাহলে পারফেক্ট টেন্সটা বিফোর আগে লিখতে হবে। আমরা জানি পূর্বে ইংরেজি কি? বিফোর। তাহলে বিফোর এর আগে পারফেক্ট টেন্স লিখতে হবে। এখানে লেখা আছে বিফোর এর আগে আফটার এর পরে পারফেক্ট টেন্স বসে। তাহলে বিফোর এর আগে বিফোর কোনটা? বিফোর হচ্ছে এটি, বিফোর লিখলাম। তাহলে রোগীটি মারা গেল, তাহলে বিফোর আগে পারফেক্ট টেন্স আমরা লিখবো। তাহলে রোগীটি মারা গেল, তাহলে রোগীটি ইংরেজি কি আমরা জানি কি? দ্য পেশেন্ট। অর্থাৎ এই পারফেক্ট টেন্স অনুসারে, এই গঠন অনুসারে আমাদের করতে হবে। দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট সাবজেক্ট অফ দ্য হেড, তারপর হচ্ছে ভার্ব থ্রি, মারা যাওয়া ইংরেজি ডাই, ডাই তিন নম্বর ফর্ম হচ্ছে ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। তারপর টেন্সটা হবে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা হবে ডাক্তার আসা, তাহলে এটা পাস্ট। ডাক্তার ইংরেজি আছে দ্য ডক্টর, নির্দিষ্ট করে বোঝালে দা হচ্ছে দ্য ডক্টর। আর আশা, আশায় ভার্ব টু অর্থাৎ কামের বি টু হবে কেম। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমি আবার বলতেছি, পারফেক্ট টেন্সটা হবে বিফোর এর আগে, এখানে লিখেছি বিফোর এর আগে পারফেক্ট টেন্সটা। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে কাজটা আগে হবে এইটাই পারফেক্ট টেন্সে করতে হবে, আর যেটা পরে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন পরের বাক্যটা দেখেন, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, এখানে ডাক্তার আগে আছে, তারপরে রোগীটি মারা গেছে। তাহলে যেহেতু এই কাজটা ডাক্তার আসার কাজটা আগে আছে, তাহলে এটা পারফেক্ট টেন্স। এটা রোগীটা পরে মারা গেছে, তাহলে এটা ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স কোন ইনডিফিনিট? আবার পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে ইংরেজি করি, এই যে আফটার এর পরে কিন্তু পারফেক্ট টেন্স বসবে, আফটার এর পরে। কারণ পরে ইংরেজি আমরা জানি কি? আফটার। তাহলে আফটার লিখে নিলাম, আফটার এর পরে পারফেক্ট টেন্সটা লিখে নিলাম। তাহলে পারফেক্ট টেন্সটা হবে কি? আফটার এর পরে। তাহলে আমরা লিখি দ্য ডক্টর
ডক্টর সাবজেক্ট লিখলাম, এরপর কি হ্যাড, হ্যাড কামের থ্রি হচ্ছে কি আমরা জানি কাম, কাম কেম কাম। আর রোগীটি মারা গেলে এটা করতে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আফটার আগে লিখতে হবে এটা। তাহলে দ্য পেশেন্ট died. The patient died after the doctor had come, or the patient had died before the doctor come. আশা করি তো বুঝতে পারছেন। আমি আর কয়েকটা উদাহরণ দিতেছি। তো উদাহরণটা আরো দুইটা উদাহরণ দেখবো। বৃষ্টি থামার পর আমরা বের হলাম। এখন বৃষ্টি আগে থামছে না আমরা আগে বের হলাম? তাহলে অবশ্যই বৃষ্টি আগেই থামছে, তাহলে পারফেক্ট টেন্স এটা হবে পারফেক্ট টেন্স। আর আমরা বের হলাম অর্থাৎ আমরা পরে বের হলাম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি আফটার এর পরে পারফেক্ট টেন্স বসে আর আফটার এর পরে পারফেক্ট টেন্স বসে। তাহলে আমরা পারফেক্ট টেন্স আফটার আগে লিখি, আফটার মানে পরে, আমরা সবাই জানি আফটার এর পরে পারফেক্ট টেন্স বসে। তাহলে পারফেক্ট টেন্স এটা করব এই গঠন অনুসারে করতে হবে, অর্থাৎ এই গঠন। তাহলে দ্য সাবজেক্ট হচ্ছে দ্য রেইন, তারপর হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে কি ভার্বের থ্রি, থামা ইংরেজি আমরা জানি স্টপ, স্টপের থ্রি হচ্ছে স্টপ। আমরা বের হলাম, তাহলে আমরা এটাকে করব পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু কাজটা পরে হচ্ছে তাহলে এটা করব কি পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। তাহলে উই, বের হওয়া ইংরেজি হচ্ছে ফাইন্ড আউট, গো আউট, তাহলে হচ্ছে ভার্বের টু ওয়েন্টার, ভার্ব টু হচ্ছে ওয়েন্ট। উই ওয়েন্ট আউট আফটার দ্য রেইন হ্যাড স্টপড। আশা করি বুঝতে পারছেন। আমি ভাত খাওয়ার পরে কলেজে গিয়েছিলাম। এখন ঠিক এটাও, আগে ভাত খাইছি তারপর কি করছি কলেজে গেছি, আমি কলেজে গেছি। তাহলে এটা হবে কি পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স এটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমরা যদি আগে আমরা পর আফটার লিখে নেই, আফটারের পরে পারফেক্ট টেন্স বসে, তাহলে পারফেক্ট টেন্সটা এখানে নিয়ে আসতে হবে আমি ভাত খাওয়ার পর। তাহলে আই হ্যাড, এই যে পারফেক্ট টেন্স অনুসারে আই হ্যাড ইটেন, I had eaten rice. আমি কলেজে গেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে সাবজেক্ট বি টু প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্ব পাস্ট ফর্ম আই ওয়েন্ট টু কলেজ, আই ওয়েন্ট টু কলেজ আফটার আই হ্যাড ইটেন রাইস। আশা করি বুঝতে পারছেন। আরো কয়েকটা উদাহরণ দেব। দুটো উদাহরণ দেখবো এখন। যেমন আমরা তাকে হাসপাতালে নেওয়ার পূর্বে সে মারা গেল, তাহলে অবশ্যই সে মারা গেছে আগে, তারপর কি আমরা হাসপাতালে নিয়েছিলাম নাকি? আমরা তাকে হাসপাতালে নেওয়ার পূর্বেই সে মারা গেল, তাহলে যে কাজটা আগে এটা পারফেক্ট টেন্স করতে হবে। আমি আবার বলতেছি, যেমন এটা করতে হবে পারফেক্ট টেন্স পারফেক্ট। আর এই যে আমরা তাকে হাসপাতালে নেওয়ার পূর্বে, এই বাক্যটাকে করতে হবে কি ইনডিফিনিট। কোন ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা করি, তাহলে পূর্বে আমরা আগে লিখে নেই বিফোর, কিন্তু এখানে কিন্তু নোটটা অবশ্যই মনে রাখতে হবে বিফোর আগে, আফটারের পরে পারফেক্ট টেন্স বসে। তাহলে পারফেক্ট টেন্স সে মারা গেল, এই পারফেক্ট টেন্সটা বিফোর আগে লিখতে হবে। তাহলে সে মারা গেল, সে মারা গেল নিচে কি এই সাবজেক্ট হ্যাড লিখবো, তারপর ভার্বের থ্রি মারা গেল নিচে ডাই, ডাই তিন নম্বর হচ্ছে ডাইড, হি ডাইড। আমি বিফোরটা একটু এখানে লিখে দিচ্ছি, একটু দূরত্ব হয়ে গেছে বিফোর, অর্থাৎ বিফোর আগে পারফেক্ট টেন্স লিখছি। এখানে যে বিফোরের আগে আফটারের পরে পারফেক্ট টেন্স বসে, তাহলে বিফোর আগে পারফেক্ট টেন্স লিখছি। আর আমরা তাকে হাসপাতালে নেওয়ার পর, এই বাক্যটা করতে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট বি টু প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে উই, তারপরে কি নেওয়া ইংরেজি কি নেওয়া ইংরেজি টেকের দুই নম্বর ফর্ম হচ্ছে, অর্থাৎ ভার্ব টু হচ্ছে টু, উই টু, তাকে ইংরেজি হচ্ছে হিম, উই টুক হিম টু দ্য হসপিটাল।
হসপিটাল। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এখন তাকে দেখার পর আমি তাকে সবকিছু বলেছিলাম। আগে কি তাকে দেখছি নাকি আগে সবকিছু বলছি? অবশ্যই তাকে আগে দেখছি, তারপরে তাকে বলছি। কোন কাজটা আগে হয়েছে? এখানে অবশ্যই আগে তাকে দেখছি। যে কাজটা আগে হবে এটা পারফেক্ট টেন্স, আমি আবার বলতেছি, যে কাজটা আগে হবে এটা পারফেক্ট টেন্সে করতে হবে, এবং যেটা পরে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এটা করতে হবে পারফেক্ট টেন্স। আর আমি তাকে সবকিছু বলেছিলাম, এটা করতে হবে কি পাস্ট টেন্স, ইনডিফিনিট টেন্স। এখন আমরা করব প্রথমে আফটার লিখব। আফটার, আফটারের পরে কোন টেন্স বসে? আফটারের পরে পারফেক্ট টেন্স বসে। তাহলে পারফেক্ট টেন্স কোনটা? এটা। তাহলে তাকে দেখার পর, তাহলে এখানে আমি কথাটা যদি উজ্জ্বল আছে, আমি তাকে দেখার পর আমি তাকে সবকিছু বলেছিলাম। এখানে আমি লিখে নেব, ইংরেজি বাক্যে আই লিখতে হবে। আমি তাকে দেখার পর আই পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট হলো আই, তারপর হচ্ছে কি হ্যাড, সি এর 3 নম্বর হচ্ছে সিন, আই হ্যাড সিন হিম। আমি তাকে সবকিছু বলেছিলাম। তাহলে এই বাক্যটা করতে পাস্ট ইনডিফিনিট টেন্স আফটারে আগে লিখতে হবে। আমি তাকে সবকিছু বলেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। সাবজেক্ট বি টু প্লাস অবজেক্ট অনুসারে। তাহলে আই সাবজেক্ট লিখলাম, এটা বলেছিলাম। বলা হচ্ছে টেল, টেল 3 নম্বর হচ্ছে টোল্ড, আই টোল্ড হিম সবকিছু ইংরেজি আমরা জানি এভরিথিং। I told him everything after I had seen him. আশা করি বুঝতে পারছেন। আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। যদি একটু ভালো করে দেখেন, আমি 2টা বাক্য লিখে দেবো, এটা করে কমেন্ট বক্সে আপনারা লিখে আমাকে দেখাবেন। বন্ধুরা, এই 2টা বাক্য আপনারা, আমি কলেজে যাওয়ার পূর্বে ভাত খেয়েছিলাম, এই বাক্যটা আমরা বাড়ি পৌঁছার আগে বৃষ্টি শুরু হলো। এই 2টা বাক্য কমেন্ট বক্সে আপনারা ইংরেজি করে দেখাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এন্ড শেয়ার করবেন। আর যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, ভালো থাকবেন সবাই, বাই বাই।